ফার্স্টে আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। সো মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান কনজিস্ট অফ ওনলি 0 অ্যান্ড 1। এই ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র 0 আর 1 আছে, আর কোনো কিছু নেই। ঠিক আছে। সো মেশিন ল্যাঙ্গুয়েজ যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন গাণিতিক ইনস্ট্রাকশন আমরা দিতে পারি, কন্ট্রোল করতে পারি, ইনপুট আউটপুট করতে পারি এবং বিভিন্ন ডিরেক্ট ইউজও করতে পারি। সো গাণিতিক বা অ্যারিথমেটিক ইউজ কীরকম হতে পারে, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। কন্ট্রোল বলতে বোঝাচ্ছে লোড স্টোর জাম্প। সো লোড স্টোর জাম্প বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রসেসর বা সিপিইউ মূলত অনেকগুলো রেজিস্টারের সমন্বয়ে গঠিত। সো এই রেজিস্টারগুলো থেকেই হচ্ছে ভ্যালু নিয়ে বিভিন্ন অপারেশন করার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। সো লোড বলতে বোঝাচ্ছে আমার সেই যে রেজিস্টারের ভিতরে ভ্যালু রাখা। স্টোর বলতে সিমিলার টাইপই কিছু বোঝাচ্ছে। আর জাম্প বলতে বোঝাচ্ছে আমার প্রোগ্রামের একটা সেগমেন্ট থেকে আমি অন্য একটা সেগমেন্টে জাম্প করতে যাচ্ছি। মাঝখানে হয়তো আরও অনেকগুলো সেগমেন্ট ছিল, সেখান থেকে আমি স্পেসিফিক কোনো একটা সেগমেন্টে জাম্প করতে যাচ্ছি মাঝখানেরগুলো স্কিপ করে। সো এটাকে বলা হচ্ছে জাম্প। সো এতটুকু জানলেই হবে, বিস্তারিত আমাদের অত জানার দরকার নেই। আর ডিরেক্ট ইউজ বলতে বোঝাচ্ছে যে স্টার্ট করা, হাল্ট করা বা এন্ড করা। যেমন ধরেন আপনি আপনার কোনো একটা প্রোগ্রামকে স্টার্ট করতে যাচ্ছেন বা কোনো একটা অপারেশন স্টার্ট করতে যাচ্ছেন বা সেটাকে মাঝখানে থেমে দিতে যাচ্ছেন বা সেটাকে একেবারে এন্ড করে দিতে যাচ্ছেন, এটার জন্য আমরা মেশিন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি। সো মেশিন ল্যাঙ্গুয়েজ মূলত এই 4টা কাজ ইউজ করা যায়। আবার ইনপুট আউটপুট, এটা মিস্টেক হয়ে গেছে। ইনপুট আউটপুট যেমন ধরেন আমি চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এটাকে 10 বার প্রিন্ট করতে, সো এটা আমি এই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবো। তো আসলে বলতে গেলে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সব কিছুই করতে পারি প্রায়। তারপরে দেখুন, মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা যদি আরেকটু জানতে চাই যে বিভিন্ন ধরনের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন আমরা দেখছিলাম 3rd জেনারেশন, 4th জেনারেশন, 5th জেনারেশন। এই যে এই ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা যখন কম্পাইল করব, সো কম্পাইল কি সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো আরও। সো কম্পাইল যখন আমরা করি তখন সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, যেটা হচ্ছে 2nd জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। এবং ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যেই ট্রান্সলেটর সেটা আবার সেটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। তার মানে আলটিমেটলি আমরা যেই ল্যাঙ্গুয়েজেই কোডটা লিখি না কেন, 3rd জেনারেশন, 4th জেনারেশন বা 2nd জেনারেশন, যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখি না কেন, ওটা কনভার্ট হয়ে 1st জেনারেশনেই আসে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজেই আসে। এবং মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটা দেখতে এরকম, শুধুমাত্র 0 আর 1 দিয়ে। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজের কোডগুলো এটা আসলে এক একটা ডিভাইসের জন্য এক এক রকম হতে পারে। সো আমি এখন যে ডিভাইসটা ইউজ করতেছি সেটার জন্য আমি যদি মেশিন প্রোগ্রাম লিখি সেটা একরকম হবে, এবং আমি যদি অন্য একটা অ্যাপলের কম্পিউটারের জন্য লিখি তাহলে সেটা আরেক রকম হবে। বা আমারই এইচপির বিভিন্ন ধরনের মডেল আছে, সেই ধরনের বিভিন্ন মডেলের জন্য আমি যদি মেশিন কোড লিখি, সো বিভিন্ন সিপিইউর জন্য বিভিন্ন ধরনের মেশিন কোড হতে পারে। সো আমি কেন এই কথাটা বললাম, এটা আমরা ড্রব্যাকস অফ মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরে একটু জানবো। তো তার আগে আমরা বেনিফিট অফ মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু জানি। তো এখানে আমরা কি করতে পারি, ডিরেক্টলি ইন্টারাকশন উইথ কম্পিউটার। কারণ আগের ইয়েতে আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, এবং মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের সিপিইউ ডিরেক্টলি ওটাকে রান করতে পারে। আমি যে হাই লেভেলে লিখলেও সেটা ডিরেক্টলি সিপিইউ রান করতে পারে না, বা অ্যাসেম্বলিতে লিখলেও সেটা ডিরেক্টলি সিপিইউ রান করতে পারে না। একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ডিরেক্টলি সিপিইউ রান করতে পারে। সেটা বলতেছে ডিরেক্টলি ইন্টারাকশন উইথ কম্পিউটার। নো নিড অফ কম্পাইলার বাট অর ট্রান্সলেটর। সো দেখেন আমরা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড লিখি সেটা কম্পাইল হবে, কম্পাইল হলে হয়ে অ্যাসেম্বলিতে যাবে, অ্যাসেম্বলি থেকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজে আসবে। সেটা কম্পাইলেশন প্রসেস আছে। সেমভাবে অ্যাসেম্বলিতেও যদি আমরা কোড লিখি সেটার জন্য অ্যাসেম্বলার আছে, অ্যাসেম্বলার সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে। সো এই ধরনের কম্পাইলার বা ট্রান্সলেটরের আমাদের কোনো দরকার হচ্ছে না মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য, কারণ ডিরেক্টলি সেটা সিপিইউ বুঝতে পারে। সো অ্যাসেম্বলার বা কম্পাইলার নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখেন নিড লেস মেমোরি, যেহেতু এটা হচ্ছে ডিরেক্টলি সিপিইউ রান করতে পারে, যেহেতু এটা কম্পাইলেশন কোনো প্রসেস নাই, সেহেতু এটা মেমোরি কম নেয়। হাই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলোকে আমাদের প্রথমে কম্পাইল করতে হয়, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। সো মাঝখানে একটা মেমোরির দরকার আছে, সো যেটা আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে দরকার হয় না। তারপর এখন আসলে আমরা ড্রব্যাকস অফ মেশিন ল্যাঙ্গুয়েজ। সো এটা ড্রব্যাকগুলো কী কী, যেমন এটা তো কমপ্লেক্স অ্যান্ড লেন্দি কোডগুলো অনেক বড় হয়ে যায়, কারণ সব কিছু 0 1 লিখতে অনেক লেন্দি প্রসেস। প্রোন টু ইরোরস অ্যান্ড চ্যালেঞ্জিং টু ডিবাগ। সো যেহেতু এটা অনেক বড় বড় প্রোগ্রাম লিখতে হয়, সবগুলো 0 আর 1-এর কম্বিনেশন, তো এখানে আমাদের ইরোর অনেক বেশি হতে পারে, এবং কোন ইরোর যদি হয়েও যায় সেটাকে ডিবাগ করা মানে ইরোরটা খুঁজে বের করা,
পেলোডটা খুঁজে বের করতে অনেক প্রবলেম হয় যেহেতু বিশাল বড় কোড। লিমিটেড রিউজিবিলিটি অ্যান্ড রিকোয়ারিং ডিভাইস স্পেসিফিক কোড, যেটা আমি একটু আগে আপনাদের বলতেছিলাম যে ড্রব্যাক্সের সময় এসে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে থার্ড পয়েন্টটা, যে আমি যদি আমার ডিভাইসের জন্য একটা মেশিন প্রোগ্রাম লিখি, এই সেম প্রোগ্রামটা আমি যদি অন্য একটা মেশিনে চালাইতে চাই তাহলে হবে না। প্রত্যেকটা আলাদা আলাদা সিপিইউর জন্য আলাদা আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। সো এটা একটা খারাপ দিক। যেমন আমি যদি C++ একটা প্রোগ্রাম লিখি, এই প্রোগ্রামটা আমি পৃথিবীর যত কম্পিউটার আছে সব কম্পিউটারে রান করলে ওটা পসিবল রান করা। কিন্তু একই মেশিন ল্যাঙ্গুয়েজ আমি যদি আমার কম্পিউটারের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ একটা লিখি, এটা অন্য কোনো কম্পিউটারের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজটা হয়তো বা রান নাও করতে পারে। কম্পিউটার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করতেছে। সো এটা একটা ড্রব্যাকস। সো এন্ড আশা করি মেশিন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওটা নিয়ে একটু জানবো। আল্লাহ হাফিজ।